সূর্যের তাপে পুড়ছে পুরুলিয়া। ইতিমধ্যেই তাপমাত্রা ছাড়িয়ে গেছে 40 ডিগ্রির ঘর। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়ার রয়েছে সম্ভাবনা। প্রচণ্ড উত্তাপে জেলায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল 9টার পর থেকেই ঘর থেকে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে সাধারণ মানুষের। যারা বেরোতে বাধ্য হচ্ছেন তারাও চোখ মুখ ঢেকে বেরোচ্ছেন। প্রচণ্ড গরম থেকে বাঁচতে বারে বারে জল এবং অন্যান্য পানীয় খেতে হচ্ছে। তবু এড়ানো যাচ্ছে না অস্বস্তি। দুপুরে গরম হাওয়ার হলকায় সমস্যা আরও বাড়িয়ে দিচ্ছে। এই অবস্থায় যতটা সম্ভব রোদ এড়ানোর চেষ্টা করছেন সাধারণ মানুষ। আমাদের প্রচণ্ড রোদ গরম, আমরা বাজারে ঘুরতে পারছি না। 8টা বাজলে আমরা আর বেরোতে পারছি না। রোদ গরম প্রচণ্ড, নিঃশ্বাস নিতে পারছি না। যেমন অসুবিধা আমাদের হচ্ছে, কাজকর্ম সব বন্ধ, সমস্ত কিছু। প্রচণ্ড গরম, এত গরম প্রচণ্ড। বয়স্কদেরও কষ্ট এবং বাচ্চাদের প্রচণ্ড কষ্ট, নিঃশ্বাস নিতে যাচ্ছে এই গরম রোদে। প্রচণ্ড কষ্ট। গাছতলাতে টাইমে বসছি তো, গাছতলা তো সেই বাতাস, গরম বাতাস হেরে ফেরে আমরা থাকতে পারছি না এই রোদ গরমে। আমার নাম ফটিক বাউরি। গরম তো পড়েছেই, পুরুলিয়ার এটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ইদানিং যে গরমটা চলছে সেটা অস্বাভাবিক গরম। এবং আগামী 7 দিন 10 দিনেও যা প্রেডিকশান আছে বা ফোরকাস্টিং আছে, তাতে করে দেখা যাচ্ছে 42-43 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার পৌঁছে যায়। তাতে করে শুধুমাত্র ছাত্রছাত্রীদের নয়, ছাত্রছাত্রীদের তো অসুবিধা হচ্ছে কারণ ওরা ছোটো, এমনিতে সাধারণ মানুষদেরও গরমে প্রায় নাভিশ্বাস উঠেছে। তো সেই কারণে এটাই বলার যে এই সময় সাবধানে থাকুন, বেশি করে জল খান এবং একান্ত প্রয়োজন না হলে বাড়ি থেকে না বেরোনোই ভালো। গরম লাস্ট 3-4 দিন ধরে যা টেম্পারেচারের ট্রেন্ড চলছে তাতে 39, 40, 41 এবং আগামী 3-4 দিনের যা পূর্বাভাস আমি দেখেছি তাতে আগামী শনিবার রবিবার সেটা 43-এ হয়তো পৌঁছাবে। এবং এটা সত্যিই খুব ভয়ানক একটা গরম। শুধু তাই নয়, এবং বাচ্চাদের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে তো বেশি চিন্তার ব্যাপার। এবং প্রত্যেকে সাবধানে থাকুক, এটাই চাইব। আমার নাম ডক্টর শ্রমিক চক্রবর্তী, আমি মানভূম মহাবিদ্যালয়ে ভূগোল বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।